34 বছর বাম জামানার অবসান, তারপরেই আমরা দেখলাম তৃণমূল, শেষ আসলো পশ্চিমবঙ্গে বিজেপি। তারপরেই দেখেছি একের পর এক পার্টি অফিস দখল হচ্ছে। যেমন একদিকে বিজেপি, তারাও কিন্তু শাসক দল থেকে শুরু করে যারা আছে তাদের পার্টি অফিস তারা দখল করছে। ঠিক তদ্রূপভাবে বামফ্রন্ট আজ এই জীবনতলার মাটিতে সর্বপ্রথম একেবারেই বলা যেতে পারে যে তৃণমূলের জামানা শেষের পরেই তারা তাদের পার্টি অফিস আজকে উঠলো, এবং সেই পার্টি অফিস কিন্তু তৃণমূল দখলে রেখেছিল। আমি কথা বলে নেবো। দাদা, কত বছর পরে পার্টি অফিস দখল করলেন? 11 সালের পরেই আমাদের জায়গাটা আমরাই নিলাম। আপনাদের জায়গায় তারা কিন্তু একেবারে সবুজ আবির লাগিয়ে রেখেছিল। সবুজ আবির তারা বসেছিল, তারা সেই রংটা করেছিল। এখন আমার ঘরে যদি কেউ জোর করে ঢুকে রং করে, আমি যখন ঢুকেছি আমার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, কিছু করার নেই। এটা এই এলাকার সব মানুষ জানে, এখানকার মানুষের রক্ত ঘামে তৈরি করা লাল ঝান্ডার একটা অফিস। এটা আমাদের, ওরাও কোনোদিন বলতে পারেনি যে ওরা দখল করে নিয়েছিল, এটাই ওরা স্বীকার করেছে। আজকে তো আপনারা কোন সাহসে আসলেন? এত বছর কেন আসতে পারেন? বহুদিন ধরেই আমাদের লড়াই ছিল, পরিবেশ পরিস্থিতি বাধ্য করেছে, আমাদের আসার সুযোগ করে দিয়েছে, আমরা এসেছি। তাহলে কি বিজেপি আসার পরে কি সুযোগ হয়েছে আপনাদের কাজ করা? না, বিজেপির কথা না, বিজেপিটা কোনো ফ্যাক্টরি না। বিজেপি আরও ভয়ঙ্কর শত্রু। কথা হচ্ছে গিয়ে সারা রাজ্যের একটা পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে। শ্বাসরোধ করা যে পরিবেশ, দমবন্ধ করা পরিবেশ, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছে। এখানে আমাদের বহু কর্মী ছিল, তারা চুপ করেছিল। এখানে যদি বলা যায় টালি করে দেখলে এখানে এখনও বহু মানুষ, আপনি জড়িয়ে ধরলে সবই সিপিএম, তারা মুখ খুলতে পারেনি। সুযোগ এসে 4 তারিখের পরে 5 তারিখই তারা অফিসের তালা খুলে বসে পড়েছে। অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম, এখানে কিন্তু সব মানুষই তৃণমূলে ছিল। আজকে আপনাদের সিপিএম হয়ে গেলে এরা কারা? এটা সব মানুষ তৃণমূল ছিল, এই একটা বলে লাভ নেই। এইখানটা জন্মই হয়েছে সিপিএমের আমলে। আজকে জীবনতলার এই হাট বলুন, বাজার বলুন, রাস্তাঘাট বলুন, সিপিএম এটার জন্মদাতা, প্রতিষ্ঠাতা। কোনো কারণে সিপিএম থেকে কিছু বদরক্ত বেরিয়ে গিয়ে তৃণমূলে যুক্ত হলো, তারা জোর করে মানুষকে ভয় দেখিয়ে তাদের পক্ষে হাঁটিয়েছে। যদি তারা তাদের পক্ষে থাকতো, 80টা এমএলএ আছে, সে ব্লকের সভাপতি, রাজ্যের লিডার, তারা তো বেরোতে পারতো। তারা আছে, মানুষের বিপদে তো সেই লাল ঝান্ডা লোক বেরিয়েছে। যে লোক ছিল আসলে ভয়ে তাদের সঙ্গে ছিল, ভয়ে কেটে গেছে, সেই লোক আবার যথারীতি বামপন্থীদের শিবিরে হাজির হচ্ছে। যারা তৃণমূলে ছিল তারা কি আবার বামফ্রন্টে আসলো বলে মনে হয়? যারা না, সাধারণ মানুষ, সিপিএমের সাধারণ মানুষ যারা আতঙ্কে ছিল, ভয়ে ছিল, অত্যাচারিত ছিল, মুখ খুলতে পারে, তারা এসছে। আর যারা আমাদের মধ্যে গিয়ে লুটে পুটে গিয়েছে তাদের জায়গা নেই, যারা মানুষকে শোষণ করে তাদের জায়গা নেই। আচ্ছা, আপনাদের একেবারে পুরানো কমরেড, পুরানো নেতার শওকত মোল্লা ছিলেন, তিনি কিন্তু সিপিএমের ছিলেন। তিনি যদি আবার ক্ষমা চায়, আপনাদের কাছে ফিরে আসতে চায়, আপনারা কি নেবেন? কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। অনেক শওকত মোল্লাকে তৈরি করবার ক্যাপাসিটি সিপিএমের আছে। এই নিচুতলা থেকে কর্মীরা উঠছে, তাদেরকে লড়াই সংগ্রামের মধ্য দিয়েই আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। সেই লড়াইয়ের মধ্যে দিয়ে তারা আবার আসবে, অসুবিধা নেই। ওই রকম তৈরি করা লোককে নেতা করে, তৃণমূলের মতন দল করে, তাই তৃণমূলের এই হালকিয়ত। আর আমরা নিচ থেকে তৈরি বলে আমাদের এই অবস্থা। 11 সালের পর থেকে ক্ষমতা নেই, রাজ্যে নতুন নতুন মুখ, রাজনৈতিক নতুন কর্মীর সাপ্লাইয়ার কে? সিপিএম। মানে আমরা এখান থেকেই নতুন কর্মীদের তুলে এনে দেখবেন আগামী দিনে লড়াই সময় মাঠে নামিয়ে দিয়েছি। মানুষের ভয় কি আউট হবে? বামফ্রন্ট জামানায়ও আমরা দেখেছিলাম এখানে কোনো রকমভাবে মিডিয়ারা তারাও কিছু উল্টোপাল্টা বা তাদের যদি মত প্রকাশ করতো, সেখানেও তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, তাদের মারধরও হয়েছে, তারা কিন্তু সেভাবে খুলে কথা বলতে পারতো না। তৃণমূল আমলে তার থেকে আরও ভয়ঙ্কর হয়েছিল। তারা কিন্তু মিডিয়াতে যারা কাজ করে বা সাধারণ মানুষ, তারাও কথা বলে। এবার কি মানুষের ভয় আউট হলো বলে মনে হয়, না ভয় জমলো? না, বিজেপি আরও ভয়ঙ্কর শক্তি। এই মুহূর্তে হয়তো বোঝা যাচ্ছে না তাদের চালচলনে, কিন্তু বিজেপি আসলে মস্তিষ্ক দখল করবার লড়াইটা করবে, মানুষকে বিপথে পরিচালিত করবে, ধর্মীয় অন্ধতার জায়গা তৈরি করবে। আমাদের পলিটিক্স দিয়ে, রাজনীতি দিয়ে মানুষকে সংগঠিত করা হচ্ছে আমাদের কাজ। সে কাজ সিপিএম তার মতন করেই করবে, তার গণসংগঠনগুলির সাহায্যে। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই ব্লকে কৃষক সভা, এই ব্লকে ক্ষেত মজুর, যুব, মহিলা, এই সংগঠনকে শক্তিশালী করা, এই সংগঠনের মাধ্যমে এলাকার মানুষকে আমাদের পক্ষে এনে রাজনীতিগতভাবে একটা জায়গায় স্টাবলিশ করা। একটা অশুভ শক্তি চলে গেছে, আবার একটা ভয়ঙ্কর শক্তি এসে, সেই শক্তির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করাই হচ্ছে লাল ঝান্ডার কাজ। সেটা আমরা করবো বলে আজকে আমরা সবাইকে ডেকে সেই বার্তাটাই দিয়েছি। তাদের পার্টি অফিস এটা সিপিএমের পার্টি অফিস ছিল, আজও আছে। তবে আমরা 2011 সাল থেকে আমরা ক্ষমতায় ছিলাম না, যার ফলে তৃণমূলের কিছু হারমাত বাহিনী তারাই আমাদের পার্টি অফিসটা জোরপূর্বে দখল করে রেখে তারা তালা মেরে রেখেছিল এবং তারা ব্যবহার করেছিল। তারা তৃণমূলের যে শওকত মোল্লা, আমাদের প্রধান ইচাক সর্দার, এদের নেতৃত্বে আমরা পার্টি অফিস খুলতে পেরেছি। এটা আমাদের এখানকার জনগণের সাহায্যে আমরা খুলতে পেরেছি। এখানকার মানুষ যে ভয়তে তৃণমূল করত, সেই তৃণমূলটা যে গেছে, পতন হয়েছে,
তার জন্যই এত উল্লাস করে পার্টি অফিসটা আমরা খুলতে পেরেছি। আগামী দিনে মহিলারাও এখানে মিটিং মিছিল করবে। ভয় কাটলো বলে মনে হয়? ভয় কাটলো না আবার ভয় জড়ো হবে কি? না না, আগামী দিনে মনে হচ্ছে আমাদের ভয় কেটে গেল, কিন্তু একটা অশুভ আত্মা কাজ করছে বিজেপি, তাদের সঙ্গেও আমাদের লড়াই করতে হবে। টিএমসি যখন ওঠে তখন আমাদের উপরে প্রচুর চাপ ছিল। আমার শ্বশুর তখন সিপিএম করতো, বুঝতে পেরেছেন? 15 বছর, এই 15 বছর পুরো আমরা সংগঠন ভিতরতে চালিয়ে এসেছি, লুকিয়ে চুরি করে এসেছি। কি ক্ষতি করেছে? প্রচুর ক্ষতি করেছে। আমাদের ঘর বাড়ি ভেঙেছে, আমার স্বামীর উপরে, আমার ফ্যামিলির উপরে, আমাদের উপরে, আমার নিজের রাস্তার উপরে অন্য কেড়ে নিয়ে, বুকির রাস্তার উপরে কেড়ে নিয়ে মুখি করে মেরেছে। কারা? ওই টিএমসি লোকেরা। কারা তারা? নাম বলতে পারবেন? কাদের? শওকাত মোল্লার লোক। হ্যাঁ, শওকাতের লোক। শওকাত মোল্লা নিজে না মনে হয় লোক পাঠিয়েছিল। লোক দিয়ে? হ্যাঁ। আপনার ঘর বাড়ি কি? ঘর বাড়ি ভাঙা ছিল, আর আমার ফ্যামিলি ধরে নিয়ে গিয়ে রাস্তায় মেরেছে। আপনার কি বাড়ি থাকতে দিয়েছিল? না থাকতে দেয়নি। থাকতে দিয়েছিল, না থাকার মতো। আমরা তো বাড়ি ছেলে স্বামীকে নিয়ে হসপিটালে চলে গেছিলাম, ডাক্তারবাবুকে আসতে দেয়নি। কেন? বলে ওকে যে চিকিৎসা করবে, যে ডাক্তারবাবু তাকেও মার হবে। চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। লাস্টে আমি আমার বাপের বাড়ি খবর দিয়েছিলাম, সেখান থেকে গাড়ি পাঠিয়ে দিতে আমি আনারা নার্সিংহোমে আমার স্বামীকে 35 দিন ভর্তি করেছিলাম। কোথায় মেরেছিল? স্বামীকে রাস্তায় মেরেছিল, খুব মারা মেরেছিল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বার হয়ে গেছিল। এখন কেমন লাগে? এখন ট্রিটমেন্ট চলছে, এখন ভালো লাগছে। এখনও পর্যন্ত আমার স্বামীর ট্রিটমেন্ট চলছে। ওই মারারেতে একটু কিডনির প্রবলেম হয়েছে, কিন্তু এখন মোটামুটি ভালো আছে, এখন ভালো লাগছে। আচ্ছা, বিজেপি বলছে যে তৃণমূল সব বিজেপিদের আক্রমণ করেছে, আপনার কি মনে হয়? হিন্দুদের আক্রমণ করেছে না মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে? কাদের ক্ষতি হয়েছে? হিন্দু মুসলিম সবাইয়ের ক্ষতি হচ্ছে। ভালো করে বুঝুন, ওনারা মনে করছে যে মুসলমানের তো ক্ষতি হচ্ছে, আর হিন্দুদেরও হচ্ছে। হিন্দু ভাইদের কি হচ্ছে না? ওনাদেরও হচ্ছে। তৃণমূল আমলে কাদের বেশি হয়েছে ক্ষতি? তৃণমূল আমাদের সবাইকে, মুসলমানদেরও ক্ষতি হয়েছিল, মুসলমানদের বেশি চেপে রেখেছিল, যাতে এরা কোনোভাবে কোনো এতে জয়েন না করতে পারে। মুসলমানদের প্রচুরভাবে ক্ষতি করেছে 2021 সালে। এখন তারা কোথায় যারা করেছিল? এখন তারা তো নিখোঁজ, তাদের কোনো খোঁজ নেই, তারা পুরো নিখোঁজ। আচ্ছা, এই শওকাত মোল্লা তো ভালো একজন সাংগঠনিক লোক, সিপিএমের ভালো সংগঠন করেছে, তৃণমূলের সংগঠন। সে যদি উপর লেভেলের নেতারা তাকে নিয়ে নেয় সিপিএমে, তাহলে আপনারা কী করবেন? উপর লেভেলে নিয়ে নেওয়ার কথা না, কিন্তু যদি নিয়ে নেয় ফের আমাদের উপরে জোর জুলুম চলবে। আর আমরাও সেইভাবে সংগঠন চালিয়ে এসেছি, যাতে না নেয় সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যেটা জানি টাকা পয়সা দিয়ে হয়তো সিপিএম সঙ্গে তারা যোগ করে আবার নিয়ে নিতে পারে। কী করবেন? তো পুরানো কর্মী ছিল, তাহলে কী করবেন? পুরানো কর্মী যাতে না নেয় সেই ব্যবস্থা তো আমরা করছি, সেইভাবে তো আমরা সংগঠন চালিয়ে এসেছি, আর এখনও চালিয়ে যাচ্ছি। উনি যদি ক্ষমা চেয়ে আপনাদের কাছে আসে, আপনারা কি ওকে নেবেন না? না না, কখনো না। আমাদের উপর থেকে নির্দেশ দেওয়া আছে, আর আমরাও নিচে আছি, নিচের সংগঠন আছে, আমরা কখনো নেব না। কাকে নেবেন? ওই শওকাত মোল্লাকে। কেননা দেখো, সিপিএমের আমলে জোর জুলুম করেছে, আবার টিএমসি দীর্ঘ 15 বছর আমাদের উপরে খুব নির্যাতন চালিয়েছে, আর এখনো পর্যন্ত। তাহলে আমরা ওই হারমান ভাই দিকে আমরা কিভাবে এই দলের ভিতরে ঢুকাই? আমরা দেখলাম যে এই রাজ্যে একেবারে অধঃপতন বলা যেতে পারে তৃণমূলের, কিন্তু বিজেপির শাসন আবার রাজ্যে শুরু হলো। যে বিজেপিকে দেখে কখনো সিপিএম ভয় দেখাতো সংখ্যালঘু মুসলমানদের, আবার তৃণমূলও 15টা বছর ভয় দেখিয়েছিল, সেই বিজেপি কিন্তু এই রাজ্যে চেপে বসেছে। আর তারপর থেকেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় তাদের পার্টি অফিস ফিরে পাওয়া। আজও কিন্তু বামফ্রন্ট পার্টি অফিস ফিরে পেয়েছে, কিন্তু এখনও তারা রং চেঞ্জ করতে পারেনি, কারণ তৃণমূলের দখলিত পার্টি অফিস ছিল, সিপিএমের থেকে নিয়েছিল, যেখানে একসময় রেজ্জাক মোল্লা অর্থাৎ আব্দুর রেজ্জাক মোল্লা, তিনি 34 বছরের মন্ত্রিত্ব কালে তিনি ছিলেন সিপিএমে, এবং লাস্ট তিনি চলে গেছিলেন আবার তৃণমূলে। সেখানে গিয়ে তিনি খাদ্য প্রক্রিয়াকরণের মন্ত্রিসভার মন্ত্রী হয়েছিলেন তৃণমূলে। পুনরায় তারই হাতে তৈরি করা শওকাত মোল্লা একেবারে এখানকার ত্রাস বলা যেতে পারে, প্রতিটা মানুষ তাকে চেনে। এবং শুধু এখান নয়, এখান থেকে পুরো জেলাতে তিনি ঘুরেছেন, জেলাতে ছড়ি চালিয়েছিলেন সেই শওকাত মোল্লা। ছিলেন বামফ্রন্টে, আবার তৃণমূল এসেছেন, বর্তমানে কোথায় এখনও জানা নেই। তবে বামফ্রন্ট এটাই বলে দিল, আমরা এই সমস্ত কর্মীদের আর নেব না, আমরা দেখাবো সেই পার্টি অফিস। লাল ঝান্ডা আবার উঠলো।